হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিতম্বরা ভিডিও ব্লগস। তো কেমন আছো বলো আমার সব বন্ধুরা? আমি তো ভালো আছি। ওরে বাবা, অনেক 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 সাপোর্ট পাচ্ছি, ভিউ পাচ্ছি, সাবস্ক্রাইবার্স পাচ্ছি, আরও পেতে চাই তোমাদের ভালোবাসা, আশীর্বাদ দিতে থাকো, আর সুন্দর সুন্দর ভিডিও দিতে থাকি আমি। তো আজকে অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে আমি কীভাবে সারাদিন ঘরে সময় কাটাই। তোমরা একদিন জানতে চাইছি ঘরে কীভাবে কী কী কাজ করি, যখন ঘরে থাকি কী কী কাজ করি আর কীভাবে সময় কাটাই ঘরে। তো সেই ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখে জানিও কেমন লাগলো আমার এই ভিডিও ব্লগটা। আশা করি তোমাদের ভালো লাগবে। সারাদিনে সময় কাটানো ঘরে কীভাবে কী কী কাজ করি, ঘরে কী করি না সবটা দেখিয়েছি। গুড মর্নিং গাইজ, তো কেমন আছো বলো বন্ধুরা? আমি তো ভালো আছি, আমি খুব ভালো সাপোর্ট পাচ্ছি ইউটিউবে। থ্যাংক ইউ, আরও সাপোর্ট করতে থাকো। তো চলো এবার দেখতে থাকো আমার এই ভিডিওটা। তো গুড মর্নিং তো হয়েই গেছে, ও বাবা এখন ঘুমাচ্ছে, এখন বাজে প্রায় 7-8টার মতো। তো চলো এবার উঠবো আস্তে আস্তে। দেখো তো ঘুমাতে ঘুমাতে উঠেই গেলাম, সকাল হয়ে গেছে। তো ঠান্ডাকালের সময় কি ঠান্ডা হাওয়া যে পঞ্চু আর চাদর দিয়ে। তো চলো দেখতে থাকো। আর এই ভিডিওটা আগে করা ছিল, তো নেই করে নিয়েছি। তারপরে চাদর ফাদর পরিষ্কার করে একদম ঝেড়ে টেরে নিচ্ছি, দিয়ে এবার খাটটা আমি পরিষ্কার করে ঝাড়ু দেবো। আগে চাদরটা গুছিয়ে নিলাম, বালিশের উপর রেখে দিয়ে ঝাড়ুটা দিচ্ছি। এবার চেপে সুন্দর করে, এটা আমি রোজই করি। আর আমার এমনি ঘরের কাজ করতে খুব ভালো লাগে, করেও ফেলি কাজ ঝটপট করে সব ঘরের কাজ। তো ব্যাস, তো ঝাড়ু ফাড়ু দিয়ে নিলাম, দেখে নিলে। তো চলো রান্নাঘরে যাবো, এবার মুখ টুক দেবো। এই দেখো হলুদ নুন ফিটকিরি দিয়ে মাখাই মাজুন, আর এই যে তেল, সর্ষের তেল দিয়ে এবার এটাকে হাতে নেব তালুতে নিয়ে এবার আস্তে আস্তে করে দাঁতটা সুন্দর করে ম্যাসাজ করে মাজবো। তো এবার চলো দাঁত ফাত মাজবো, মেজে আর অনেক কিছু কাজ বাকি আছে, অনেক কিছু কাজ করতে হবে। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তখন দাঁত ফাত মেজে নিয়ে তারপর বাথরুম যাবো, ফ্রেশ হয়ে রেডি হয়ে এসে তারপর আমি এক্সারসাইজ করব। তো চলো সেটা দেখতে থাকো। এখন আস্তে আস্তে আসছি, সেসব কিছু করবো। এখন মুখটা ধুয়ে নিই, আগে ভালো করে মুখটুক ধুয়ে নিয়ে কুলকুচি করে রেডি হয়ে আস্তে আস্তে মুখটুক ধুয়ে নিচ্ছি। হ্যাঁ, দাঁত মাজার এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে নিজের দাঁত কিভাবে যত্ন রাখবেন, সেই দাঁত মাজা ওটাও তো শেয়ার করে দিয়েছিলাম আপনাদের সাথে, হিন্দিতে বাংলাতেও। তো করে নিয়েছি মুখটুক মুছে টুছে বাথরুম সেরে নিয়ে রেডি হয়ে চলে এলাম। এসেই তোমরা দেখতে পাচ্ছ ঘরে বসে গেছি চাদর পেতে, এবার আমি এক্সারসাইজ করতে বসে গেছি। তো এবার আসন টাসন করতে শুরু করবো, এবার যোগব্যায়াম করব। তো এবার দেখতে পাচ্ছ যোগব্যায়াম করছি। তো এইভাবে রোজ আমি সকালবেলায় আমি যোগব্যায়াম করি। আর নিজের ওয়েট কমাতে গেলে এটা তো করতেই হয়। তো রেগুলার আমি এভাবেই সব যোগব্যায়ামগুলো করি। নিজের ওয়েট যতটা একটু কমানো যায় তত ভালো, যত শরীর ভালো রাখা আমাদের সবারই উচিত, এবং একটু রোগা হওয়ার জন্য না, যতটা শরীর ভালো হবে তত শরীরও ভালো থাকবে যত যোগব্যায়াম করবেন। আর যত ডান্স ফান্স যারা করে বা শেখে বা শেখায় তাদের কিন্তু সব সময় শরীর ভালো থাকে, কারণ তারা সবসময় নাচ যোগব্যায়াম এগুলোর মধ্যে থাকে। স্পোর্টস বা অ্যাক্টিভিটিস কোনো কাজের মধ্যে থাকা সবসময়ই উচিত সব মানুষের, যেটা আমি সবসময় থাকি প্রেফারেবলি। তো সবসময় মোবাইল থেকে কিছু দেখি এক্সারসাইজগুলোকে আমি যেটা সেট করে রাখি নিজে, এইগুলো করবো বলে আগে থেকে লিস্ট করা থাকে আমার। আর সেই এক্সারসাইজ লিস্টগুলো করে রাখি, একটা করে যে দেখছি, দেখে একটা করে এক্সারসাইজ করছি, সেটা দেখে বুঝতে পারছো তোমরা বন্ধুরা। তো চলো এবার দেখতে থাকো। তো এইভাবে এক্সারসাইজ করি, একটা করে এক্সারসাইজ দেখছি আর করছি। তো ব্যাস, দেখে একটা করে এক্সারসাইজ করে নিলাম। তো এক্সারসাইজ কমপ্লিট আরও অনেক কটা করেছি, আর অতটা শেয়ার করিনি। তো এবার চলো এবার আস্তে আস্তে এবার আমি মিউজিকের সাথে করবো আর কি। তো এই মোবাইলটা সেট করছি প্র্যাকটিক্যালি, এবার আমি শেখাবো দাঁড়িয়ে এক্সারসাইজ। তো এবার দাঁড়িয়ে এক্সারসাইজ কিছু করবো কমপ্লিট। তো এই দাঁড়িয়ে এক্সারসাইজ করছি, জগিং করছি, যেটা মেইন সবচেয়ে ইম্পর্ট্যান্ট, জগিংটা খুব দরকার আমাদের করা। তো জগিংটা করে নিলাম, করার পর এবার কিছু একটা এক্সারসাইজ করে নেবো। পেছন দিয়ে বেরিয়ে আসবেন। তো যাই হোক, তো চলো এবার আমি এক্সারসাইজটা করতে থাকি। তো দেখতে পাচ্ছি আমার এক্সারসাইজ পোজগুলো, তো করতে থাকবো একটা করে। আমি রোজ মর্নিংয়ে এক্সারসাইজ করি এমনিও। তো এখন প্রায় বাজে হয়তো টাইম, তখন বাজে 8:30 9:30 মতো। আমি মেনলি 9টা অবধি এক্সারসাইজ করি, 9টা 9:30 ডিফার করে টাইম আমার এক্সারসাইজে। তো
তো যাই ম্যাক্সিমাম মেসেজ করলে 10টার মধ্যে প্রায় শেষ করে ফেলি, কারণ তারপর অনেক কিছু কাজ ফাজ থাকে, এটা ওটা সেটা করতে হয়। তো যাই হোক, তো এবার যে দেখতে পাচ্ছ বসে বসে দাঁড়িয়ে সব রকম এক্সারসাইজ করছি। তো চলো দেখতে থাকো। তো সব রকম এক্সারসাইজ সব এগুলো কমপ্লিট করি, শুয়ে শুয়ে বসে সব এক্সারসাইজ করছি, দেখতেই পারছো। তো চলো দেখতে থাকো, আমি আমার এক্সারসাইজ পার্টসগুলো করছি, দেখতে পারছো। তো চলো এক্সারসাইজ কমপ্লিট করে নিলাম, অনলাইন কমপ্লিট করে এবার আমি অফ করে দিলাম। একজনকে দেখলাম মেসেজ করে দিলাম আমার অনলাইন কমপ্লিট হয়ে গেছে। তো অনলাইনটা কমপ্লিট করে দিলাম। তো অনলাইন কমপ্লিট করার পর এবার আমি মোবাইলে একটা গান বার করলাম। এবার সেটা নিয়ে এবার আমি কম্পোজ করব। তো এটা কম্পোজ করব কারণ পরে আমার ক্যামেরাম্যান আসবে হয়তো একটা কোনো টাইমে পরে কালকে। তো সেটা আমাকে কম্পোজ করতে হয় মিউজিকের সাথে। তো সেই মিউজিকের সাথে চালিয়ে তো আমি কম্পোজ করছি। পোস্টটা যে দেখতে পাচ্ছ এটা মিউজিকের সাথে। তো যেহেতু এখানে বারবার কপিরাইট ক্লেম করে যাচ্ছি, দেখলাম আগের একটা ভিডিওতে আমার গান দিতে গিয়েই দেখলাম কপিরাইট করে নিয়েছে। তো ওই জন্য এখানে গানটা দিতে পারলাম না, মিউজিকেই আমি করছিলাম এই পোস্টগুলো। তো চলো দেখতে থাকো। চার কদম বাস চার কদম, এই গানটা তোমরা নিশ্চয়ই হিন্দি গানে শুনেছো, তো এটাকেই করছি আর কি। ওই পোজটা আরও চার কদম বলে না, আরও এরপরও এই যে অনেকগুলো ডান্সই, এগুলো সব একটা ডান্স মিউজিকের সাথে এগুলো সব করছি পোজগুলো। তো চলো এগুলো কোরিওগ্রাফি করছি, পরে এগুলো শেখাতে হয় আমার এক দুটো বাচ্চাদের। তো এগুলোর জন্যই আমাকে একটু নিজেও করতে হয়। তো এগুলো নিজেও করি আবার শেখাইও। তো এইরকম করে এভাবে সব শিখে নিচ্ছি, সব পোজগুলো তুলে নিয়ে কমপ্লিট করে নেব। তো এইভাবে আমি পুরো করে নিচ্ছি। তো এক্সারসাইজ কমপ্লিট করবো। তো চলো এবার ড্রেস চেঞ্জ করে একটু ব্রেকফাস্ট করে নেবো। তো ড্রেস চেঞ্জ করে নিলাম, যে দেখতে পাচ্ছো ঠিক বলতে বলতেই। তো ড্রেস চেঞ্জ করে নিয়ে এখন ব্রেকফাস্ট করছি, পাউরুটি আর খাচ্ছি সাথে ওটস। আর এটা রেগুলার আমাদের ব্রেকফাস্টে পাউরুটি ওটসটা খুব ভালো খাওয়া, আর বাদাম মুগ। তো এটা রোজ মর্নিংয়ে খাই। তো ওরা দেখানো হয়নি, তো যাই ওটা খেয়ে নিলাম। তারপরে ব্রেকফাস্ট করার পর তো মা আমাকে আদা দিয়েছিলেন ঘষতে, তো আদাটা বসে নিয়ে এবার আমি ঘষতে আরম্ভ করলাম। তো আদাটা ঘষে নিলাম। ঘষানোর পর তারপর আমি ওয়াইপারের মধ্যে কাপড় লাগিয়ে কাপড়টা ভিজিয়ে নিয়ে ওয়াইপার ওটার মধ্যে লাগিয়ে নিয়ে তারপর ঘরটা মুছতে শুরু করে দিই। পুরো ঘরগুলো সুন্দর করে মুছতে শুরু করেছি, পুরো ঘরটা মুছছি। আর সেটা তোমরা দেখতেই পাচ্ছ। সেদিনকে অবশ্য ঠান্ডা ছিল, কারণ সেদিনকে বৃষ্টি হয়েছিল, এত ঠান্ডা লাগছিল সেদিন সকালবেলা সারাদিন আজকে যে মানে ছাড়া থাকতে পারিনি। তো যাই হোক, তো ঘরটার মুছে টুছে রেডি হয়ে আবার চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে চলে এসেছি রুটি বেলতে, রুটি ফুটি বেলে নিচ্ছি। এগুলো আমি রেগুলার আমি রুটি বেলা, ঘর মোছা সব কাজ আমি ঘরের কাজ করি। যখন সময় থাকলে ঘরে আমি এভাবেই সময় কাটাই। আর ঘরেও নিজের কাজ করলে সেটাও তোমরা দেখিয়ে নিয়েছো, আমি ঘরে নিজে কাজ করাই সব রকম ক্লাস করাই। তো সেটা দেখে নিয়েছো, অনলাইন ক্লাস করাই এক্সারসাইজের, সেটা দেখে নিচ্ছো, বলে দিয়েছি, একটু আগে দেখালাম তোমাদের। তো চলো আবার ঘরে নিজে এই ধরনের কাজগুলো করে মাকেও সাহায্য করি। তো সব রকম মধ্যেই থাকি, এগুলো তো ভালো লাগে। তো করতে করতে রুটি বেলার পর স্নান টান সারতে গেলাম। তো স্নান টান সেরে ড্রেস চেঞ্জ করে নিয়ে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ তখন অলরেডি ড্রেস চেঞ্জ। তো চলো হাত ফাট ধুয়ে এলাম, ধুয়ে নিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি। এসে এবার একদম মা তো খেতে বসে গেছেন, তো এবার আমিও খেতে বসে গেছি। মা প্রায় খাওয়া হয়ে গেছে আর আমি খেতে শুরু করলাম। তো চলো খেতে থাকি, পরে দেখা হচ্ছে। তো খেতে নিয়ে কমপ্লিট করলাম। তো খাওয়া কমপ্লিট হয়ে গেল। তো খাওয়া কমপ্লিট করার পর সে মুখ ধুচ্ছি। তো ভালো করে মুখ টুক ধুয়ে নিয়ে ভালো করে ব্রাশ টাশ করে মুখ টুক ধুয়ে নিচ্ছি। ধুয়ে চোখ মুখ ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে ফ্রেশ হবো। চোখ মুখ সবসময় ধোবেন, কারণ চোখ মুখ যত ধোবেন তত স্কিনটা আপনার ভালো থাকবে। দিয়ে ভালো করে চোখ মুখ ধুয়ে মুখ টুক ধুয়ে নিলাম। তো মুখ ধোয়া হয়ে গেল করে ঘরে চলে এলাম। ঘরে এসে বসে লিখতে শুরু করলাম আমার একটা লেখা। তো তোমরা সবাই জানো আমি সাংবাদিক মানুষ, লেখালেখি কাজ করি। তো এই মোবাইল থেকে কিছু নেট থেকে পয়েন্ট তুলছি আমার একটা প্যাডে। তো এই বড়ো প্যাডে এটা দিয়ে আমি পয়েন্ট লিখছি। তখন নিউজের একটা পয়েন্ট নিয়েছি, তো কিছু পয়েন্টস তুলছি। তো এই পয়েন্টগুলো তুলে নিচ্ছি এই প্রথম প্যাডে, ছোট্ট একটা রাফ প্যাডে। তো লিখছি এই পয়েন্ট থেকে আমাকে আবার বসে আর্টিকেল লিখতে হবে। তো চলো একটু পরে আর্টিকেল লিখবো। তো এখন আপাতত পয়েন্ট তুলছি আর কি মোবাইল থেকে। আমার কিছু আগে থেকে একটা আর্টিকেল সেট করে রেখেছিলাম, কিছু পয়েন্টস আর কি মোবাইলে। তো সেই পয়েন্টগুলোকে আইডিয়া করে ভেবে লিখছি নিজের মতো করে। কারণ আমি নিজেই লেখালেখি করা এগুলো আমার খুব ভালো লাগে, নিজে লেখার মধ্যে থাকি, বেশ ভালো লাগে।
যে আমি নিজে বাংলাদেশের পেপারে লিখছি, আসামের বিভিন্ন ধরনের পেপারসে নিউজ পেপারে আমি লেখালেখি করি। এটা আমার খুব ভালো লাগে নিজের ইউটিউবের কাজের সাথে। কারণ আমি মনে করেছি যে সাংবাদিকতার কাজ আর ইউটিউবের কাজ আমি একসাথে এগিয়ে নিয়ে যেতে পারবো, যতই আমার বাড়ির লোক যারা যাই বলুক না কেন আমার ইউটিউবের কাজ নিয়ে, কিন্তু আমি আমার ইউটিউব নিয়েও এগোবো এবং সাথে সাথে নিজের সাংবাদিকতার কাজকে নিয়েও এগোবো, সাথে নিজের পেপারের লেখাটা নিয়ে। কারণ আমি নিজের পেপারের লেখাটা নিয়ে আমি যেন খুব ভালোবাসি লেখালেখি করতে, পড়াশোনা করতে, ঠিক সেইভাবে যেমন আমি সাংবাদিকতায় যদি আমি কাজ করতে পারি, নিউজ লিখতে পারি, তাহলে আমি ইউটিউব কেন পারবো না? ঠিক পারবো, একদিন আমি করে ঠিক দেখাবো। হয়তো আমার বাড়ির লোকে পছন্দ না করলেও না চাইলেও, কিন্তু আমি ঠিক করে দেখাবোই তাদের। এটা আমার কথা দিলাম অ্যান্ড আই প্রমিস করলাম আমার বাড়ির লোকেদের আর সবার কাছে করে দেখাবোই। তো চলো এবার লেখা লিখে নিই। তো লেখাটা কমপ্লিট করে নিচ্ছি। তো লিখছিলাম, তো লিখতে হঠাৎ যা ঘুম পেয়ে গেলো, তখন লিখতে ঘুমিয়ে পড়েছি। তো একটু শুয়েই পড়েছিলাম আর কি, ঘুমোইনি, তো শুয়েই পড়েছিলাম লিখতে। তো যাই তারপর ঘুমটা কেটে গেল আর কি, তো একটু কেটে গেছে। তো কেটে গিয়ে তারপর উঠে গেলাম, উঠে নিয়ে তারপরে চুল টুল একটু খোপা টোপা করে নিয়ে আস্তে করে একটু ক্লিপ টিপ লাগিয়ে নিলাম, নিয়ে লাগিয়ে টাগিয়ে তারপর আস্তে করে একটু বোতল, আমি একটু সবসময় জল খাওয়াটা আমাদের খুব জরুরি শরীরের জন্যে, ফর স্কিন অ্যান্ড ফর আওয়ার বডি ফিটনেস অলসো, যাতে শরীর হেলদি, শরীর ভালো থাকে। সবসময় আমাদের জলটা বেশি করে খাওয়া উচিত, যেটা আমাদের সবার খেতে হবে। আমার যেহেতু মোটাটা বেশি, তো বেশি করে জল খেতেই লাগে। তার একটু উঠলাম না, কিন্তু বোতল থেকে একটু জল নিয়ে চোখ আর মুখটা একটু ধুয়ে নিলাম হালকা করে আর কি। বোতলে জল দিয়ে চোখ আর মুখটাকে একটু ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে তারপর চশমাটা পরে নিলাম, দিয়ে বোতলটা সাইডে রেখে তারপর আবার প্যাড দুটো নিয়ে বসে লিখতে শুরু করে দিলাম আবার লেখা। চোখ মুখ চুচি মানে ঘুম কেটে গেছিলো বলে উঠে গেলাম, তাও আমাকে লেখাটা কমপ্লিট করতেই হবে। আবার একটা প্যাড নিয়ে নিলাম, কারণ যেহেতু আগের প্যাডটা যেটা হাতে উপরে রয়েছে প্যাডের পয়েন্ট তুলছিলাম, তো এই পয়েন্ট দেখে এবার নিচে পুরো নিজের মতো করে এবার আমি লিখতে শুরু করবো। আমার নিজের লেখা, একদম নিজের লেখা মতো করে সুন্দর করে লিখতে শুরু করে দিচ্ছি আমার আর্টিকেল আমার নিজের লেখার প্যাডে। তো সুন্দর করে লেখা লিখছি, এখন দেখতে পাচ্ছ কি সুন্দর লক্ষ্মী মতো মেয়ের মতো করে বসে এখন আমি লেখা শুরু করেছি, আর্টিকেল লিখছি। তো আগে আরেকটা প্যাডে। তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা, এখন ভালো করে লেখা লিখি। তো চলো কাজ সারি, ভালো করে লেখা কমপ্লিট করতেই হবে, আর্টিকেল বার করতেই হবে রেগুলার হইতে। আর সাথে সাথে যেমন লেখা আর্টিকেল বার করছি সাংবাদিক, তো আমি থাকবো সাংবাদিকের সাথে, ইউটিউবের কাজেও জিতবো আর উঠবো, নিজের পায়ে দাঁড়াবোই দুটো কাজে। আর সাইডে তো একদম নাচ গান অভিনয় তো রয়েছেই, নাচ গান অভিনয় মডেলিং, ওগুলো পরস্পর সাথে সাথে ওগুলোকে নিয়েও দাঁড়াবো, ওগুলোকেও আমি আমার নিজের অ্যাচিভমেন্টে আমি এগুলো নিয়ে এগোবো। তো চলো দেখতে থাকো। এবার এখন লেখা লিখছি, ভালো করে দেখতে পারছো, খুব মন দিয়ে মনোযোগ দিয়ে লক্ষ্মী মতো মেয়ের মতো করে খুব সুন্দর করে লেখা লিখছি। একটা আর্টিকেল লাইফস্টাইল নিয়ে, মানে লাইফস্টাইলের ওপরেই লেখা লিখছিলাম, আর্টিকেল তৈরি করছি আর কি। তো দেখতে পাচ্ছ যে একটা প্যাডে থেকে আরেকটা প্যাডে লিখছি, এটা তো হিন্দিতে লেখা, প্রথম প্যাডে তোমরা দেখতেই পারছো, মানে হিন্দিতেই পয়েন্ট তুলেছি। তো এই হিন্দি থেকে বাংলায় পুরো লেখাটা ট্রান্সলেট করে নিজেই লিখছি আর কি, হিন্দি থেকে বাংলায়। তো চলো এখন দেখতে থাকো, পুরো লেখাটা লেখালেখি কাজ করে এবার লেখা কাজ কমপ্লিট করবো এবার। তো আর্টিকেল লিখে নিচ্ছি, এবার আর্টিকেল লেখা কমপ্লিট করে নিই ভালো করে। তোমরা বলেছিলে যে আমি ঘরে থাকলে কীভাবে কী কাজ করি নিজে, আর ঘরে কীভাবে মাকে কোন কী কাজে সাহায্য করি, সবটাই এইসব তোমাদের সাথে শেয়ার করছি আর কি। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালোও লাগবে, যেভাবে আমি এই ভিডিওটাকে করে এগিয়ে নিয়ে গেছি। তো চলো এখন লিখছি, একটু মন দিয়ে একদম চশমা টশমা পরে লক্ষ্মীর মতো হয়ে লিখছি লেখা। তো অনেকক্ষণ লিখলাম, 1-2 ঘন্টা ধরে লেখা লিখে চলেছি, তারপরে এখন বসতে পারিনি, তারপরে একটু শুয়ে লিখতে শুরু করেছি। তো শুয়ে লিখতে একটু খুব টায়ার্ড লাগছিলো 2 ঘন্টা পর। তো তখন আবার এত টায়ার্ড লাগছিলো যে তখন প্রায় ঘুমিয়েই পড়লাম, তখন আর পারলাম না, শুইনি, তোরা এখন হয়তো ঘুমিয়েই পড়েছি বন্ধুরা, ও ভগবান। তো চলো ঘুমাই কিছুক্ষণ, আধা ঘন্টা ঘুমোলাম, সেই আধা ঘন্টা ঘুমোতে ঘুম কেটে গেল, আবার ঘুম কেটে গেল, দিয়ে আধা ঘন্টা ঘুমিয়ে উঠে পড়লাম। উঠে বসে তারপর আমি আবার জল খেয়ে নিলাম বেশি করে, আবার বোতল জল ভরে এনেছি, তো ওটা আর দেখানো হয়নি। তো 2 বোতল প্রায় জল খেয়ে নিয়েছি, নিয়ে বসে আবার প্যাড দুটো নিয়ে বালিশ নিয়ে বসে লিখতে শুরু করে দিয়েছি।
আমি শুধু লেখালেখির মধ্যেই থাকতে ভালোবাসি। আমার খুব ভালো লাগে কবিতা লেখা, গল্প লেখা, মানে নিজের সাংবাদিকতার কাজ লেখা, এগুলো সবই লেখার মধ্যে ভালো, অবশ্য ভালো লাগে সব করতে। তো চলো এখন লেখা লিখছি, তো আর্টিকেল লেখা কমপ্লিট করলাম, করে এবার আমি মোবাইল দিয়ে করে পাঠাবো। তো চলো এবার দেখতে থাকো। তো এবার আমি কমপ্লিট করলাম, করার পর এবার আমি ঘরে চলে এলাম, রেস্ট করে ঘর থেকে উঠে একটু রেস্ট পেলাম। তো এই করতে করতে ঘর থেকে তারপর আমি ঘরে চলে এলাম, তো পাশের একটা ঘরে টিভির ঘরে, তো টিভি দেখছি, দেখতেই পাচ্ছ সিআইডি চলছিল। তো আমি সিআইডি দেখতে এমনি খুব ভালোবাসি একদম ছোট্ট থেকে, তো সিআইডি দেখছি। তো বসে দেখতে দেখতে আমি তখন খাচ্ছিলাম বিস্কিট, ওই যে দেখতে পাচ্ছ বিস্কিট খাচ্ছি আর হরলিক্স খাচ্ছি, আর খাচ্ছি নিমকি। তো তোমাদের সাথে একটুখানি আগেই দেখালাম, তো এখন এগুলো খাই। তো চলো এখন প্রায় 5টা 6টা 7টা বেজে গেছিলো, অবশ্যই 6টা 7টা বাজে বলে তখন তাড়াতাড়ি করে আমি একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি, মানে ওইটুকুই খাই আমি, বেশি কিছু খাইও না সন্ধ্যেবেলায়, আর রাত্রে আমি তাড়াতাড়ি 8টা 9টার মধ্যে খেয়েই নিই। তো যাই হোক, তারপর এখন বসে একটু রেস্ট করছি, ব্রেকফাস্ট মানে স্ন্যাক্স করার পর এখন বসে একটু সিরিয়াল দেখছি। এটা কাব্যিয়া সোনি চ্যানেলে হয়, খুব ভালো সিরিয়াল এটা, আমার ধারাবাহিকটা খুব ভালো লাগে। ওটা আধা ঘন্টাই হয়, 7:30 থেকে 8টা অবধি সোনি চ্যানেলে, তো দেখা হয়ে যায়। তো সোনি চ্যানেলে ওটা দেখার পর তারপরে এসে দেখতে দেখতে রেস্ট করে তারপরে শসা গ্রেড করছি, শসা গ্রেড করে নিয়ে অনেকক্ষণ ধরে গ্রেড করছি ভালো করে। তারপরে আবার আমাকে একটা কি দেওয়া হয়েছে, শসা গ্রেড করলাম, তারপর আমি আবার গ্রেড করলাম আমলকি। তো যাই হোক এগুলো গ্রেড করে নিয়েছি, গ্রেড ফেড করার পর এবার দুটো জিনিস গ্রেড করে নিলাম সব, না আমলকি আগে হয়ে গেছে, আমলকি গ্রেড করার পর এখন গ্রেড করছি শসা। তো শসাটা গ্রেড করে নিলাম, দিয়ে তারপর আস্তে আস্তে করে শসাটা তুলে শিফট করে বাটির মধ্যে দেখো জল টল শসা সুন্দর করে ঢেলে তুলে দিলাম বাটিতে, তো হয়ে গেল। তো এবার এক্সট্রা জলটা যে বাটির মধ্যে, ওই যে বাটিটার মধ্যে রয়েছে, তো এটাকে নিয়ে আস্তে করে এবার আমি মুখে ওটা লাগিয়ে নিচ্ছি ভালো করে। আর তোমরা সেটা সবাই জানো বন্ধুরা, মুখে শসা রস যত মুখে লাগাবে তত স্কিনটা ভালো থাকে, আমাদের স্কিনের ত্বক আরও উজ্জ্বল হয় এবং স্কিনটাকেও ভালো রাখে। তো আমরা সবসময় আমি রোজ ওটা লাগিয়ে নিই, শসার রস হোক বেদানার রস হোক যেভাবেই লাগিয়ে নিই আমি সবসময় রোজ মুখে হাতে স্কিনে লাগিয়ে নিলাম। তো হয়ে গেল। তো করতে করতে ওই ঘর থেকে আবার এ ঘরে চলে এলাম, যেহেতু তোমার আমার 7:30 8টার মধ্যে আমার তখন এক্সারসাইজের টাইম, কারণ আমার 8:30টার মধ্যে আবার একটু অনলাইন করাই। তো অনলাইন করার জন্য ঘরে চলে এলাম, অনলাইনে এক্সারসাইজ শেখাই একটু করে সন্ধ্যেবেলায় আধা ঘন্টা, তারপরে ঘরে চলে এসেছি। তো সেই আধা ঘন্টার মতো বসে যে এখন শুরু করেছি 2-3টে এক্সারসাইজ এখন চলছে, তো এই মোবাইল দিয়ে শেখাচ্ছি। তো দেখতে পারছো ওই আমাদের স্টুডেন্ট করছে, দেখাচ্ছি আর করছে, আমিও করছি, তো আমরা শেখাচ্ছি। তো এই করতে করতে তারপরে স্টুডেন্টকে হাত দেখাচ্ছিলাম, তারপর আমি আবার করছি, মানে করে করে তাকে দেখাচ্ছি, সে নিজেও আমাকে দেখে দেখে করছিল, আমি অনলাইন করে শেখাচ্ছিলাম আর কি, মোবাইলটা রেখে সাইডে। তো দেখতেই পারছো। তো চলো অনলাইন ক্লাস কমপ্লিট করে নিই, আবার তারপর আমাকে রেডি হতে হবে, ফ্রেশ হয়ে জামা কাপড়টা ছেড়ে এবার ডিনার করতে যাব। তো হয়ে গেল আমার এক্সারসাইজ অনলাইন কমপ্লিট করে এবারে আমি ফ্রেশ হতে যাব। তো ফ্রেশ ট্রেশ হয়ে একদম করতে করতে প্রায় এখন 9:30 বেজেই গেছে, 9:30 10টার মতো বাজে। তবে ডিনার করব, টাইমলি সব কিছু করি, আমার টাইম শুনে তোমরা বুঝতে পারছো সব কিছু টাইমলির মধ্যে করে নিই আমরা। তো কোথায় তো বসে গেছি ডিনার করতে, আধা ঘন্টা রেস্ট করেই তারপরে আমি ডিনার করতে বসে গেছি, সেটা তোমাদের দেখালাম না। এক্সারসাইজ করে যে সঙ্গে সঙ্গে ডিনার করতে বসে গেছি তাও নয়, আমি আধা ঘন্টা রেস্ট করেছি, রেস্ট করে নিয়ে জামা কাপড় ছেড়ে আস্তে আস্তে করে তারপর খেতে বসেছি। তো যাই হোক করতে চলে এসেছি, এখন প্রায় 10টার মধ্যে বসেছি হয়তো খেতে, এরকমই হবে, হ্যাঁ তো এরকমই হয়েছে, 10টার সময় খেতে বসেছি। আমরা 9:30 এক্সারসাইজ কমপ্লিট করেছিলাম। তো করতে যাই হোক, তো চলো দেখতে থাকো ভিডিওটা। এখন আমি ডিনার করে নিই, কারণ এরপর তো আস্তে আস্তে শোয়ার টাইম হয়ে গেছে, রাত্রির হয়ে গেছে, তো এবার ঘুমাবো, অনেক রেট। তো চলো এবার ঘুমিয়ে পড়েছি প্রায়, ডিনার করে তখন ছাড়বো। আর কি করতে ভুলবেন না, একদম আমার এই সাবস্ক্রাইব বাটনে গিয়ে একদম অনেক বেশি করে সাবস্ক্রাইব করে দাও, আর একদম লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে, একদম বেশি কমেন্ট করে জানাবে কেমন লাগলো আমার এই ভিডিও ব্লগটা, আর তোমাদের কেমন লাগলো এরকম ব্লগ দিয়েছি বলে। অনেকদিন পরে এরকম একটা সুন্দর ব্লগ দিলাম, আর শেয়ার করতে ভুলে না, একদম শেয়ার করে দিও সবাইকে। তো তাহলে পরে অন্য কোনো ব্লগ নিয়ে আবার আসবো, দেখা হবে, টাটা, লাভ ইউ অল।